সব উম্মত জান্নাতে যাবে না, শুধুমাত্র সেই জান্নাতে যাবে যে চিন্তা চেতনায়, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে, উঠায় বসায়, সব জায়গায় সব সময় আমি নবী এবং আমার সাহাবাদের মত পথ অনুসরণ করে জীবন চালাবে, শুধু ওই লোকটাই জান্নাতে ঢুকবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। আর যে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না, অস্বীকারী তার কপালে জান্নাত নেই। আপনি ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি নবীকে তোমরা অনুসরণ করো, আল্লাহ নিজে ঘোষণা করছেন তিনি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমরা গুনাহ মাফ চাই, আমরা আল্লাহর জান্নাত চাই। আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, গুনাহ থেকে মুক্ত হয়ে আখিরাতে সফলতা চান, রাসূলের অনুসরণের বিকল্প নেই। যে নবীকে মানবে না তার নাম উম্মতের কাতারে শামিল হবে না। এজন্য প্রিয় নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে যে জান্নাত পাবে না? প্রিয় নবী জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আপনি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে যাবে, আর যে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না, অস্বীকারী তার কপালে জান্নাত নেই। ও আমার প্রিয় ভাই, রাসূলের উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। অনুসরণ আবশ্যক, অনুসরণ আবশ্যক। আল্লাহর নবী এর জন্য বলছেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। উম্মত দাবি করলে আপনি জান্নাতি, ব্যাপারটা কিন্তু তা মোটেও নয়। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামে ঢুকবে। তাহলে জান্নাতি মাত্র কয় দল? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হুজুর একটা দল জান্নাতি, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে দলটা কোনটা? উত্তর দেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, সব উম্মত জান্নাতে যাবে না, শুধুমাত্র সেই জান্নাতে যাবে যে চিন্তা চেতনায়, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে, উঠায় বসায়, সব জায়গায় সব সময় আমি নবী এবং আমার সাহাবাদের মত পথ অনুসরণ করে জীবন চালাবে, শুধু ওই লোকটাই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ।